হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম রূপা। তো চলে এলাম আবার নতুন একটি ভিডিওর সাথে। তো আজকের টপিকটা হচ্ছে আইভিএফ সম্পর্কে। আপনাদের নলেজের জন্য জানাই, আমি বিগত 7 বছর ধরে আইভিএফ ট্রাই করেছি এবং আইভিএফ ট্রাই করার পরেও এই 7 বছর ধরে আমার জার্নিটা কোনো সাকসেসফুল আমি পাইনি। তো এর মধ্যে অনেক রকমের চিন্তা আসে, মানে যেমন এখন এই মুহূর্তে যে আমি নেক্সট কি করব। যেহেতু আমার 3টে সাইকেল ফেল হয়েছে, তো এখন আমার ভাবনা আসে যে চতুর্থ সাইকেল মানে 4th সাইকেলটা কি করাটা আমার জন্য ঠিক হবে, নাকি সেটা আবারও সেই অর্থ ব্যয়ের দিকেই যাবে। কারণ আইভিএফ সাইকেল যখন আমরা করতে যাই কোনো একটি সেন্টারে, তখন মোটামুটি একটা আন্দাজ বলছি 1.5 থেকে 2 লাখ টাকা একটা লাগেই। এবং এটা হচ্ছে শুধু 1.5 থেকে 2 লাখ টাকা ধরে চলবে না, তার বাইরেও অনেক সময় চলে যায়, মানে তার উপরে ক্রস করে যায়। যখন মানে যার এক একটা পেশেন্ট এক এক রকম তো লাগে, তো যার শরীরে যেরকম প্রয়োজন হয় ওষুধপত্র, ইঞ্জেকশনস, সেই অনুযায়ী বলছি আর কি। তো সেরকমভাবে দেখতে গেলে পরে আমি যতদূর আমার মনে পড়ছে, আমার ফার্স্ট আইভিএফ সাইকেলে আমার মোটামুটি 2.5 লক্ষ টাকা মতন গেছিলো, 2.5 থেকে 3 লাখ টাকা মতন গেছিলো। তো আর তখনের এক্সপিরিয়েন্স অনুযায়ী, মানে যেহেতু আমার প্রথমবার আইভিএফ, তো ধ্যান ধারণায় একটা ছিল যে আমি সাকসেসফুল হবই হব, মানে মাথায় এটা কখনো আসেইনি যে আনসাকসেসফুলও হয় আইভিএফ সাইকেল। এবার তখন আমার বয়স 37 ছিল যখন আমি শুরু করি, 37 বছর বয়সে। কারণ আমার একটু লেট ম্যারেজ হয়েছে, তো সেই অনুযায়ী আমার 37 বছর বয়স যখন আমি আমার প্রথম আইভিএফ সাইকেল শুরু করি। তো সব কিছু ঠিকঠাকই হলো, সাইকেলটা সমস্ত কিছু। আর সেই সাইকেলটা হওয়ার পর মানে আমি ভাবলাম যে মানে সাইকেল যখন হচ্ছেই, তাহলে আমার সাকসেস একদম নির্ধারিত। এবার আপনাদের ইনফরমেশনের জন্য আমি জানাচ্ছি যে অনেকের হয় কি, বয়স বেশি যদি হয়ে যায় তাহলে নিজস্ব ডিম্বাণু বা শুক্রাণু দিয়ে অনেক সময় সাইকেলে মানে কোনো কাজ হয় না সেটা। তো সেই জন্য ডোনার আইভিএফ সাইকেলেও প্রয়োজন হতে পারে অনেকের ক্ষেত্রে আর কি বলছি। তো আমার যেহেতু নিজেরই সেলফ এগ আর সেলফ স্পার্ম ইউজ করেই সেই আইভিএফ সাইকেলটা করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আমার কোনো সাকসেস আসেনি। তো এবার সেন্টারের কথাতে আসি। সেন্টারের কথা যদি বলি, সেন্টারটি মানে এমনি দূর থেকে তো ঠিকই লাগে, কিন্তু সত্যি কথা বলতে লুকোনো তো উচিত না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, সেন্টারের ভিতরে গেলে পরেই আপনাকে অনেক বসানো হবে, অনেকক্ষণ ধরে বসবেন, কারণ লাইন প্রচুর থাকে, অনেকে থাকে, মানে এক এক দিনে আমি দেখেছি মানে 40-50 করে থাকে, 50 জন করে থাকে, হয়তো তার বেশিও হতেও পারে, বলতে পারবো না। তো আমি যখন যেতাম তখনই অলরেডি 20 জন হয়তো বসে আছে। তাহলে সারাদিন ধরে বুঝুন যে কত লোকে হয়তো বসে থাকতে পারে। তো যাই হোক, সবথেকে যেটা অদ্ভুত লাগতো যে ডাক্তারবাবুর নাম আমি বলতে চাই না, উল্লেখ করতে চাই না, কারণ যাই হোক উনি একটা প্রফেশনে আছেন, তো ওনার প্রফেশনটা নষ্ট করাটা ঠিক না, তো নাম তাই উল্লেখ করছি না। কিন্তু আমার যে আইভিএফটা হয়েছিল সেটা হয়েছিল জেনোম থেকে, জেনোমের আইভিএফ সেন্টার থেকে আমার হয়েছিল, কলকাতায় সেটা। তো আপনারা গুগলে গিয়ে টাইপ করে দেখতে পারেন জেনোম আইভিএফ সেন্টারে, এখানেই আমার আইভিএফ হয়েছিল। 3টে বার আইভিএফ করেছি, কিন্তু 3টেই আমার ফেলিওর হলো। তা এখন 3 বার করার পরেও যেটা কথাটা বলছিলাম আমি ভুলে গেলাম মাঝখানে, ডাক্তারবাবুর কথাটা। ডাক্তারবাবু হচ্ছেন মানে এমনি খুব নাম করা, উনি নাম প্রচুর ওনার, কিন্তু আশ্চর্য ব্যাপার, যখন উনি সেন্টারে যখন কাজ করেন তখন উনি মানে রীতিমতো ঝাড়ু দেওয়ার মতন কাজ করেন, মানে কোনো রকম যেন ঝাড়ু দিয়ে তাড়িয়ে দিতে পারলে বাঁচে সমস্ত পেশেন্টগুলোকে। রুমে যতক্ষণ না ঢুকছি, ঢুকতে না ঢুকতে 5 মিনিটের মধ্যে চেক আপ হয়ে যায়, 5 মিনিটও হয় না, চেক আপ হয়ে যায়। মানে ওনারা তো টিভিএস করেন, মানে ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি, তো সেটা উনি করেন টিভিএস করে, সেটাও 2 থেকে 3 মিনিটের মধ্যে সেরে নেয়। আর 5 মিনিটের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে রুম থেকে বেরও করে দেয়। এটা হচ্ছে সবথেকে আশ্চর্যজনক এই সেন্টারে, প্রচণ্ড ফাস্ট দেখে আর সময় দেন না।
মানে দেখার পর তো বসে পেশেন্টের কিছু জিজ্ঞাসা থাকতেই পারে, কিছু জানার থাকতেই পারে। এবার ডাক্তারবাবু মানে হিসেবে উনি হয়তো বলতে পারেন অত সময় নেই আমাদের কাছে যে এক একটা পেশেন্টকে আধ ঘন্টা করে দেব, সেটা হয়তো না। কিন্তু আমার মতে এরকম সার্ভিস দিয়ে তো তাহলে কোনো লাভ নেই। পেশেন্ট যদি যাচ্ছেই আপনার কাছে, তার কিছু জিজ্ঞাসাবাদ থাকতে পারে, আর সে তো ফ্রিতে আসছে না, সে তো টাকা পয়সা দিয়েই আসছে। তো সে যখন একটা খরচা করে আপনার কাছে একটা অনেক আশা নিয়ে আসছে, তো আপনার তো উচিত তার সাথে বসে ওনার সাথে অনেকটুকু সময় দিয়ে তার প্রবলেমসগুলো শোনা এবং বিস্তারিত জানানো যে কেন ওনার এই প্রবলেমটা হচ্ছে। এবার আমার ক্ষেত্রে আমি যতবার ফেলিওর হচ্ছে, যতবারই আমি ওনার চেম্বারে যাচ্ছি, ততবারই আমাকে বলা হচ্ছে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। আপনারা হয়তো অনেকেই এই শব্দটা শুনে থাকতে পারেন যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি বলে একটা জিনিস হয়, যেটার মানে হচ্ছে বাংলা ভাষায় সিম্পলভাবে বলতে গেলে পরে এটা হচ্ছে মানে কি হচ্ছে, কেন হচ্ছে সেটা বলা যাচ্ছে না, বলতে পারছি না। তা এটা তো কোনো কারণ হলো না। ডাক্তার হলে আপনার তো পেশেন্টকে বলা উচিত যে আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির কেন হচ্ছে। তা ওনাকে জিজ্ঞেস করলে পরে উনি আমাকে বলেন বলতে পারছি না কেন আপনার হচ্ছে না, এতজনের হয়ে যাচ্ছে আপনার কেন হচ্ছে না বলতে পারছি না। তো এটা তো কোনো উত্তর হলো না। তো যে কোনো পেশেন্টই এটা শোনার পরে প্রচণ্ড ভেঙে পড়ার কথা, আমিও সেইভাবেই ভেঙেই পড়ি। তো তবুও দেখুন এতটা ভেঙে পড়ি, তারপর এটার সত্ত্বেও আমি দিনের পর দিন আমি যাচ্ছিলাম ওখানে এতদিন ধরে এই সেন্টারে, তো জেনোম আইভিএফ সেন্টার। অথচ ওরা এটাও দেখে না যে আমি বছরের পর বছর যাচ্ছি। আমার মুখ তো মনে হয় ওই সেন্টারে ছাড়ুন, মানে যত যারা পেশেন্টরা বসে থাকে তাদের কথা তো ছাড়ুন, যারা রিসেপশনে বসে থাকে তাদের তো মনে হয় আমার মুখটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। কারণ আমি বিগত 7 বছর ধরে ওই একই সেন্টারে যাচ্ছি আর আসছি, অথচ ফল কিছু নেই, জিরো। তো সেন্টারের প্রত্যেকটা স্টাফও হয়তো আমার মুখটা মুখস্থ হয়ে গেছে যে এই ভদ্রমহিলা 7 বছর ধরে আসছেন আর যাচ্ছেন, ঘোরা শুধু ঘুরিয়েই চলেছে আমাকে। তো যাই হোক, এত কিছুর পরে আমার 3টে আইভিএফ সাইকেল এই জেনোম সেন্টার থেকে ফেল করলো। না কোনো দায়িত্ব, না কিছু যে ডেকে জিজ্ঞেস করা বা কিছু। আমার যখন একটা সাউন্ড হচ্ছে তার জন্য। তো আমার যখন লাস্ট আইভিএফ সাইকেলটা আমি ট্রাই করলাম, তখন আমার ফেলিয়ার হওয়ার পরে সেন্টার থেকে কোনো দায়িত্ববোধ নেই যে ফোন করে জিজ্ঞাসা করি যে কি রেজাল্ট হলো, নেগেটিভ হলেও আপনি আসুন, ডাক্তারবাবুর সাথে কথা বলুন, জিজ্ঞাসা করুন কেন কি হলো, সেটা আপনার অবভিয়াসলি আপনার অধিকার আছে জানা, সেটাও করলো না। তো জাস্ট মানে আমার যেটা মনে হচ্ছে সেন্টার এখন আইভিএফ সেন্টারটা একটা মানে মুড়ি মুড়কির মতন অলি গলিতে খুলে দিয়েছে আইভিএফ সেন্টার, যে হ্যাঁ আসুন, টাকা ঢালুন, বাচ্চা নিয়ে চলে যান। আদৌ কিন্তু তা না, টাকাই শুধু ঢেলে যাবেন, বাচ্চা কিন্তু কোলে পাবেন তার কোনো গ্যারেন্টি তারা দেয় না। প্রথম দিকে দেবে, আপনি যতক্ষণ না রেজিস্ট্রেশন করছেন ততক্ষণ আপনাকে প্রচুর আশা দেবে যে হ্যাঁ ভর্তি হয়ে যান, এই হয়ে যান, রেজিস্ট্রেশন করে নিন, টাকা দিয়ে দিন, সব কিছু হয়ে যাবে। কিন্তু তারপরে কিন্তু আসল সত্যটা এটাই যে আপনি সাকসেস পাবেন কি পাবেন না সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ ল্যাবেরও ব্যাপার আছে এখানে। ল্যাব বলতে ল্যাবরেটরির কথা বলছি, যেখানে এমব্রিওটা তৈরি করা হয়। মানে ডিম্বাণু, মহিলার ডিম্বাণু আর পুরুষের শুক্রাণু নিয়ে মিলন করিয়েই তো একটা এমব্রিও তৈরি হয়, মানে ভ্রূণ যাকে আমরা বলি বাংলায়। তো ভ্রূণ তৈরি হয়, তো সেই ভ্রূণটি কতটা ভালো ল্যাবরেটরির আন্ডারে তৈরি হচ্ছে সেটাও কিন্তু একটা ব্যাপার। এবার সত্যি কথা বলতে আমি আমার চোখে এখন পর্যন্ত পজিটিভ রেজাল্ট এই সেন্টার থেকে এতটা দেখিনি, মানে আমার তো দেখা নেই। যতগুলো মানে আমি দেখেছি কেসেস, বেশিরভাগ 100-এর মধ্যে তো 80 জন বলতে পারেন ফেল, আর 20 ভাগ হয়তো পজিটিভ বাচ্চা পেয়েছে আর কি। তো যেহেতু 3-3বার ফেল করার পরে এবার আমার একটা চিন্তা হয়ে গেছে যে আমি কি করব, এবার কোন সেন্টারে গেলে আমার ভালো হবে। এবং বুঝতে পারছি না যে যেই সেন্টারেই যাই না কেন, এখন তো এগুলো ব্যবসা শুরু হয়ে গেছে, তো টাকার জন্য আমাকে এক্সট্রাক্ট করবে না তো, নাকি আমাকে সত্যি একটা সন্তান দেওয়ার ব্যবস্থা সত্যি হবে বা কিছু, বা একটা আশা রাখতে পারি কিছু। তো এই ছিল আমার আজকের গল্প। তো আমার জীবনের গল্প আপনাদের সাথে কিছুটা শেয়ার করে নিলাম।
তো মাঝখানে আমি একবার মাইন্ডে এসেছিলো অনেক বন্ধু বান্ধবদের সাথে কথা হয়, তো বন্ধু বলতে আমার তো এখন বন্ধু বেশিরভাগ এই আইভিএফ সেন্টার থেকে হওয়া বন্ধুরাই হয়ে গেছে, মানে যাদের সাথে পরিচিত হয়েছিলাম তারাই এখন বন্ধু হয়ে দাঁড়িয়েছে। আমার নিজের জীবনের যে সমস্ত বন্ধুরা ছিল, মানে স্কুল লাইফের, কলেজ লাইফের, তারা আর বন্ধু বান্ধব নেই আর, কারণ তাদের জীবনে নিজেদের ছেলে মেয়ে হয়ে গেছে, সে যে যার লাইফে ব্যস্ত, স্বাভাবিক, যে যার লাইফে ব্যস্ততা হওয়ারই কথা, এটাই নর্মাল। তো এখন তারা আমার আর লাইফে আর বন্ধু নেই, বিকজ তাদের লাইফ অন্যরকম, আমার লাইফ তো অন্যদিকেই চলে গেছে। তো আমি এখন 40+, আর আমার বেবি কোনো হলোই না এত চেষ্টার পরেও। তো এখনও আর কোনো হোপ নেই আমার যতদূর মনে হয়, তবুও মনের একটা কোনায় হোপ চলে আসে কোনো কোনো সময়, কারণ মহিলা হয়ে একটা মহিলাই বুঝতে পারবেন তার মনের কথা, যে মনের একটা কোনায় সবসময় একটা মহিলা চায় যে আমি মা হব, বা হয়তো আমি আজকে না হতে পারি, কালকে আমি মা হব। মানে এই চিন্তাটা প্রত্যেকটি মহিলার মনের কোনায় থাকে, কেউ চেপে রাখে, কেউ খোলাখুলি বলে, কেউ কেঁদে ফেলে বলে, যার যেরকম আর কি মানসিকতাটা। তার কেউ আছে চেপে রাখতে পারে, কেউ আছে রাখতে পারে না। আমি যেরকম প্রচণ্ড চেপে রাখি, আমি সবার কাছে হয়তো এক্সপ্রেস করি না, হয়তো আজকে আমি এই ভিডিও বানাচ্ছি বলে আমি নিজের মনের কথা এখানে খোলাখুলি এক্সপ্রেস করতে পারছি, কারণ এই রুমটায়, এই ঘরটার মধ্যে আমাকে কেউ দেখছে না, আমি কি বলছি সেটা শুনছে না, তাই জন্য আমি খোলাখুলি এই ভিডিও বানিয়ে আপনাদের সাথে এই কথাগুলো, মনের কথাগুলো শেয়ার করতে পারছি। তো এই ছিল আমার এতদিনের গল্প। আর রিসেন্টলি আমি গিয়েছিলাম ইন্দিরা আইভিএফ। তো ইন্দিরা আইভিএফে শুনেছি তো সাকসেস তো খুব ভালো, কিন্তু সত্যি কথা বলতে সেন্টারটি খুব মানে বিলাসবহুল সেন্টার আমার মনে হয়েছে, প্রচুর খরচ সাপেক্ষ জায়গা। তো আমাকে মোটামুটি সব মিলিয়ে 3-3.5 লাখ টাকা ধরে রাখতে বলেছে। তো অবভিয়াসলি আমার পক্ষে এতগুলো খরচা করার পর, মানে 3টে আইভিএফ সাইকেলের খরচ করার পর আবার 3 লক্ষ টাকা খরচা করা একেবারেই সম্ভব না। তো তাই জন্য আমি এখন চিন্তা ভাবনা করছি, অনেক খোঁজ খবর করেছি, অনেকজনের কাছে কথা হয় আইভিএফ সেন্টারের থেকে, মানে একজন থেকে আরেকজনের সাথে অটোমেটিক্যালি কন্ট্যাক্ট হয়ে যায়, মানে পরিচয় থেকে আরেকটা পরিচয় বেরোয় না। তো সেই সূত্রে আমার একজনের সাথে পরিচয় হয়েছে। তো সে আবার গাইনি সেন্টার, মানে ডক্টর অভিষেক দাগার আন্ডারে পজিটিভ রেজাল্ট পেয়েছে এবং তার টুইন বেবিও হয়ে গেছে। তো তার সাথে কথা বলে সে আমাকে বলল যে এই ডাক্তারটা ভালো। এবার সে তো ভালো বলছে কারণ তার পজিটিভ হয়েছে, তার বেবি হয়ে গেছে, তাই জন্য তার কাছে সে ভগবান সমান হয়ে গেছেন। এবার জানি না আমার ক্ষেত্রে কি সেটা, এবার ভাবছি যে চিন্তা করছি এর মধ্যে যাব কি যাব না। আপনারা বলুন আমাকে, আমার কি যাওয়া উচিত ডক্টর অভিষেক দাগার সেন্টারে? সেন্টারটির নাম হচ্ছে গাইনি সেন্টার, এটাও নাকি কলকাতাতেই আছে। এবার কোথায় আছে মনে হয় দেশপ্রাণ রোড বললো, তো দেশপ্রাণ রোডে ওখানে কলকাতার জায়গায় অবস্থিত। তো দেখা যাক, যদি রিসেন্টলি মানে মনে ঠানতে পারি যে হ্যাঁ যাব, তাহলে যাওয়া হবে, আর আদারওয়াইজ জানি না কি করব। এখন মানে একটা খুব পাজলড লাইফ চলছে আমার, মানে কি করব, যাব না সেই নিয়ে একটা চিন্তা চলছে। তা আপনাদের কাছে সাজেশন চাইতে এলাম, আপনারা কি সাজেস্ট করেন যে আমার কি যাওয়া উচিত নাকি যাওয়া উচিত না? তো অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন। আর তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।